পাবনা শহরের বুকে সম্প্রতি ওপেন হয়েছে রুফটপ রেস্টুরেন্ট স্বপ্ন রুফটপ। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লাইভ কিচেন এক্সপিরিয়েন্স, মানে আপনার চোখের সামনেই রান্না হচ্ছে, কাবাবের সিজলিং আওয়াজ, সেই সুগন্ধ আর গরম গরম খাবারের মজা সবই একদম লাইভ। বন্ধুরা মিলে আড্ডা দিতে আর নতুন অভিজ্ঞতা নিতে চলে গেছিলাম এই ইউনিক রেস্টুরেন্টে। কেমন ছিল আমাদের আজকের অভিজ্ঞতা আর স্বপ্ন রুফটপের পুরো ওভারঅল এক্সপিরিয়েন্স, সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। ফার্স্টেই যদি আপনাদেরকে লোকেশনটা বলি, কোর্ট কাচারি শাপলা চত্বরের পাশেই পুলিশ লাইনের ভেতরে আইকন ডাইন কাচ্চি ভাইয়ের রুফটপেই। সেমিস্টার এক্সাম শেষ হওয়ায় ফ্রেন্ডরা মিলে একসাথে ভাবলাম নতুন ওপেন হওয়া স্বপ্ন রুফটপ রেস্টুরেন্টটায় ঘুরে আসা যাক। যে ভাবনা সেই কাজ, আমরা সবাই চলে আসি স্বপ্ন রুফটপে। স্বপ্ন রুফটপের ইন্টেরিয়র সন্ধ্যার পরে খুবই সুন্দর লাগছিল, যদিও আমি প্রেফার করব হাতে বেশি সময় না থাকলে সন্ধ্যার পরে না আসতে। আর এই রুফটপের স্পেস আহামরি অনেক বড় এমন না, 7-8টার মতো টেবিল ছিল। লোকজনের চাপ থাকায় টেবিল পেতেও আপনাকে অনেক সময়ই ওয়েট করতে হবে। এখানে ছবি তোলার স্পেস বলতে এই যে আর্টিফিশিয়াল গাছ যেটা ডেকোরেশন করা হয়েছে, এখানেই ছবি তুলবেন। আর যেহেতু লাইটিং করা, টেবিলেও ছবি সুন্দরই আসবে আই থিঙ্ক। যদিও লোকজন বেশি থাকায় ছবি তুলতেও অনেকটাই অসুবিধা হয়, তবে সুন্দর একটা বিষয়, এখানে আপনি চাইলেই লাইভ কিচেনের এক্সপিরিয়েন্স নিতে পারবেন, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি তো আসার পরে অনেক সময় ঘুরে ঘুরে ওনাদের লাইভ কিচেনটাই দেখছিলাম বারবার। আর এইখানে কিন্তু একটা চা পাওয়া যায়, মহব্বতের চা, পার কাপ মেবি 50 টাকা করে। যাই হোক, বেশ সুন্দরী স্পেসটা, জাস্ট স্পেস কম এই আর কি। আমরা ফ্রেন্ডরা অনেক সময় ওয়েট করার পরই একটা টেবিল পাই, যদিও একটা টেবিল আমাদের হচ্ছিল না, দেন আরো কিছু সময় ওয়েট করার পরে ম্যানেজ হয়। আর আজ কিন্তু আমাদের সাথে পাবনায়া বয়ও ছিল। যদি ফ্রিতে খেতে চান তো অবশ্যই মানে ব্লগারদের সাথে আসবেন, এরকম ফুড ব্লগারের সাথে ফ্রিতে খেতে আসছেন। হ্যাঁ ফ্রিতে। অর্ডার দিয়ে আমরা সবাই টেবিলে ওয়েট করছিলাম। প্রায় 30 থেকে 40 মিনিট পর আমাদের খাবার সার্ভ করে দেয়। আর একটা বিষয়, ওনাদের এইখানে মেবি 2 থেকে 3 জন স্টাফ আছে। আর লোকজনের চাপ বেশি থাকায় সবকিছু মেইনটেইন করতে হয়তো বা অনেক বেশি প্যারা খাইতে হচ্ছিল। তারপরও ওনারা প্রপারলি সবকিছু মেইনটেইন করার চেষ্টা করছিল। এই জিনিসটা ভালো লেগেছে, ওভারঅল বিহেভিয়ার খুবই ভালো। আজকে যদিও খাবার নিয়ে কোনো কথা বলার ইচ্ছা ছিল না, তারপরও আমাদের অর্ডার দেওয়ার মধ্যে যে নানটা ছিল, এইটা কিন্তু ছিঁড়ে খাইতে ভালোই প্যারা হচ্ছিল, একদমই সফট ছিল না। হয়তোবা লোকজন বেশি থাকায় এইরকম। তারপরও বলবো, এত সময় ওয়েট করার পর খাবারের কোয়ালিটি এমন হবে আশা করিনি। আর কাবাব না তান্দুরি চিকেন ছিল আমাদের, এইটার কথা কি বলবো, দেখেন হাড়ের মধ্যে পুরো রক্ত, ভালোভাবে কুকও হয় নাই। আর টেস্ট এভারেজ ছিল। আর ফার্স্টে যে চায়ের কথা বললাম, মহব্বতের চা, এটার টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। আপনারা যখন ওয়েট করবেন মহব্বতের চা এনজয় করতে পারেন, তাহলে বিরক্ত হয়তো বা একটু কম লাগবে। আমি আরও চিকেন টিক্কা কাবাব নিয়েছিলাম, 6 পিস ছিল, আর প্রাইস মেবি 220 টাকা। কাবাবের সাইজ, টেস্ট সবকিছুই অ্যাভারেজ লেগেছে। তবে এই কাবাবের সাথে যে নানটা নিয়েছিলাম, এটা আবার অনেকটাই সফট ছিল। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখানে থাকা অবস্থায় একবার কারেন্ট চায় 4-5 মিনিটের জন্য, তো ক্যান্ডেল নাইটের ফিল পাচ্ছিলাম। এখন যদি স্বপ্ন রুফটপের ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার যেটা মনে হয়, প্রথমত আমাদেরকে অনেক সময় ওয়েট করতে হবে। তারপরও যদি খাবারের টেস্ট ভালো না লাগে তাইলে তো প্রবলেম। আর টেস্টও একদমই খারাপ এমন বলছি না, তবে আরো ইমপ্রুভমেন্টের প্রয়োজন। যেহেতু নতুন ওপেন হয়েছে, লোকজনের চাপ একটু বেশি থাকবেই, তারপরও এর মধ্যেই ওনাদের বেস্ট দিতে হবে। আপনারা আসবেন, এক্সপ্লোর করে যাবেন স্বপ্ন রুফটপ, আই থিঙ্ক ভালো লাগবে। আর এই যে দেখেন ওনাদের মেনু কার্ড। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।